ইয়ার করে দেই গো বাবা, এটা তো আমার মামা তো ভাই 25-26 বছর বয়সে আজকে চলে গেল। আমার জনম দুঃখিনী মা, যেই মায়ের হৃদয় চিড়িয়া দুনিয়ায় আসলাম গো বাবা, আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে গো মা। বাড়িতে বাড়িতে মহিলা প্যান্ডেলে বসে আমার কথা শুনতেছে গো মা। আমি 12 বছরের ইলিয়াস এইরকম একটা সাদা কাফনে আমার মায়ের দেখছি গো বাবা। এই যে দেখো আমার বাজানরা সামনে বসে কান্দে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, হামির দির মানুষকে তুমি মাফ না করলে মাওলা মাফ করবে কে? ভাই আমি জানি না কার যেন মা নাই গো বাবা, কে যেন আমার মতো এরকম কাপড়ে মায়ের দেখছো বাবা। কে যেন এইরকম কাপড়ে বাবারে দেখছো গো বাবা। তোমার চোখের পানি যদি মাওলায় দেখে, যুবক তোর পাও দুইটা ধরছি রে ভাই, জীবনে কত গুনাহ করছো, সব গুনার কথা বাদ দে। আল্লাহ সেদিকে তাকাই, শুধু অন্ধকার দেখি, যুবক আমি তোর পাও দুইটা ধরছি ভাই, ও দাড়ি পাকা বাজান, আর সময় নেই বাবা, আর সময় নেই, সব বাদ দেন, সব বাদ। আজকে একমাত্র আমার মওলারে বন্ধু বানাইয়া কবরে যাবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো। চোখের পানি ফেলায় খালি কবেন, এই যে ডাইন পাশে একটা কবরস্থান না নাকি বাবা, বাম পাশে কবরস্থান দেখেন, কত হাজার হাজার মানুষ পড়ে রয়েছে, আমাকে কথা কিন্তু আর শুনতেছে বাবা। এখানে যারা চোখের পানি ফেলায় কাঁদবেন, আপনার কান্না কিন্তু এখনই আপনার বাবার কবরে চলে যাবে। এ হামিদ দি, এ হামিদ দি। তো আমি সকলের কাছে একটা আবদার রাখি, আওয়াজটা খুব জোরে দিবেন। সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, এমনই হইব না? সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা দিয়ে সুদ খায়, মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ বাইতে যাই কইেন নাউজুবিল্লাহ, আসতে বললে বাতের রোগে ধরব। একসাথে বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? এবারে বয়, এই যে বুজুর্গরা দুলাভাইরা চাচা কবর স্থান পিছনে দিয়ে বইছে, খারাইছে, ডরও নাই, যদি একটা থাবুর দেয় কবরে তো ওইটা। বস ডিজিটাল বলাবান, এই যে যারা দাঁড়ায় আছেন আল্লাহর ওলিরা, বসলে যে কি খুশি হইতাম আল্লাহ। এরপরে যারা দাঁড়ায় থাকবে, আগো বাড়ি ঘর তুমি চিনো, করোনা গেছে, আমি ওমিক্রন আসতেছে, আগো বাড়ির ঠিকানা দিয়ে দাও। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি, আলহামদুলিল্লাহ।
যতদিন বাঁচবো প্রশংসা করব কার? একসাথে দুই হাত উঁচা করে বলেন তো কার কার কার? আল্লাহ হাতগুলা কবলেন। এ বেটা রাখ, তুই তো খুব কড়া জিনিসটা বলা, তোরে দরকার আমার। একসাথে বলেন, যত সময় আলোচনা করব নামান হাত। আল্লাহ পাক যতটুকু আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন একেবারে মনের থেকে কোন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন? মগাটায় হাত উঁচা করে রাখছে, ও দেখাইতেছে বাইরে লইব। টাকলো মুরাদ বাইরে লইছে না? কথা কর না কে? ও বাইরে লইছে কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা কইয়া। আর ওর এমপি গিরিও গেছে ইসলামের বিরুদ্ধে কথা কইয়া। মানে প্রধানমন্ত্রী কিন্তু আরে গেট আউট করে নাই, আর এমপি গিরি খাইছে আমার আল্লাহ। কথা কন আরো জোরে, আরো জোরে। কারণ বাংলার জমিন হলো শাহজালাল মানির জমিন, বাংলার জমিন আউলে একরামের জমিন, বাংলার জমিন তাবলিগলাদের জমিন, বাংলার জমিন শাইখে সরমনের জমিন, বাংলার জমিন মুসলমানের জমিন, তাবলিগলাদের জমিন, বিভিন্ন পীরের জমিন। এই জমিন ইসলামের বিরুদ্ধে কথা কই আজও পর্যন্ত তার নিজের শক্তিকে ধরে রাখতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা ঠিক না বেটা? যদি কোনো নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা কয়, আর প্রত্যেকটা কথার উত্তর দেব জুতা দিয়া কায়ে কারা দিয়েছ, দুই হাত তুলে বার আল্লাহকে দেখায় দাও। এ বেটা ব একটুখানি পোলা হে দাঁড়ায়, আর যুবক তোরা বয়ে বয়ে তামাক খাস। ইসলামের পক্ষে যাদের কণ্ঠ বাজবে আল্লাহ এদের কি ভালো রাখবে? ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এবার আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ পড়ব, আওয়াজটা দিবেন সেরকম ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. فلما قضى زيد منها وطرا زوجناكها. আল্লাহ কোরআনে বলেন, মোমেন তোমাদের ভয় নাই, বিজয় তোমাদের জন্য। বিজয় কার জন্য? না অন্য কোন ধর্মের জন্য? কার জন্য? এখন আসেন, মোমেন কারা আর কমিন কারা? কথা কন না কে? নামাজ ঠিকই পড়ে, সুদ খায়, তাবলিগ ঠিকই করে, ভিতর ভালো নাই। কথা কন। এক সিল্লা দিয়ে এই আলেমের ভুল ধরে, আছে না নাই? এক সিল্লা দিয়ে এই কয়, হঠাৎ মলন হয়ে যায়, কয় হুজুর আপনি যে প্রস্রাব খেলায় গেলেন, পানি তো নিতে দেখলাম না। কুলুক লিয়ে যে 40 কদম হাঁটার দরকার তা তো হাঁটলেন না, চিন্তা করছেন আপনি? আরে হুজুর 40 কদম হাঁটবে কে? হাঁটটা তো কি লিয়া? কথা কন না কে? তোমার মতো তার সুদ ঘুষ খাইয়া, পুলিশের চাকরি করে, ব্যাংকে চাকরি করে সুদ খাইয়া তোমারটা তো আর ডিলে হয়ে গেছে। ও বাইরেতে সময় লাগে, আর হুজুর তার সুদ ঘুষ খায় নাই। কথা কর না কে? যদিও খাইছে মানুষের হাদিয়া খাইছে, মিলাদ পরে 100টা টাকা দিছে, 200টা টাকা দিছে, জুমার দিনে 500টা টাকা দিছে, বাপ মরছে দাদা মরছে। তাই পৃথিবীতে সবচেয়ে হালাল জিনিস হলো হাদিয়া। কথা কন না কে? এটার ভিতরে কোনো ভেজাল নেই। আপনি চুরি করে না জানেন, এটা দেখার বিষয় না।
কিন্তু আপনি যাকে দিছেন, আপনার পরে আমার ধারণা ইসলাম আমাকে অধিকার দেয় নাই যে আপনি এটা চোরা টাকা হইতে পারে এই কথা বলতে আল্লাহ নিষেধ করেছে। তোমার টাকা হারাম হতে পারে এটা নিষেধ করেছে আন্দাজ করে কথা বলতে। আপনি আমাকে দিয়েছেন এটা হাদিয়া, আলহামদুলিল্লাহ বলেন। আর হাদিয়া যখন দিবেন এটা পৃথিবীর শ্রেষ্ঠ হালাল হয়ে যাবে, কিন্তু এটা দিতে হবে এইভাবে, এইভাবে না, টেবিলে তল দিয়া না, এটার নাম হাদিয়া। আর এই দিক দিয়ে দিলে হবে ঘুষ। কথা কর না কেন? বাজান রে, এবার আমার দিকে তাকা নেই, জমিনের মালিক কে? ওই মালিক বলছে, বান্দারে আমি দুনিয়ার মধ্যে তোদের কয়েকদিনের জন্য পাঠাইছি, কয়েকদিনের জন্য পাঠাইছি রে বান্দা। সফর যেদিন শেষ হয়ে যাবে আর থাকতে পারবি না। বাবা বাবা, আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে অনেক 80 বছর 60 বছরের বাবা যেখানে আছে না? এই যে সভাপতি সাহেব, লোকটা ডেলি একবার ফোন দিয়ে জিজ্ঞেস করতো, হুজুর আমার ওয়াজ মনে আছে? আমি কই আছে। সে আমাকে আনার জন্য বহু মেহনত করছে, আল্লাহ আনছে, বহুত কষ্টের বিনিময়ে আনছে। এই লোকটার বয়স তো মনে হয় 60-এর উপরে, 70 কাছাকাছি হবে না? 64। মারহাবা বলেন। 64 বছরের মানুষ এখানে আছে না? আরো বাবা আপনি দেখেন তো, হয়তো সভাপতির সামনে তার স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালতো ভাই তার সাথে 5 বছরের বড়, সে আজকে কবরে বাসিন্দা আছে না? অথবা তার থেকে 10 বছরের ছোট এমন ভাইও কবরে আছে না নাই? বাজান আপনারা চিন্তা করে দেখেন, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। জোরে কন, আরো জোরে, আরো জোরে। সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, সুন্দর নারী সব পড়ে রবে, আমি শুধু একা চলে যাব। ঠিক না বেঠি? বাজান এখন দিলটা নরম করে কানবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম, যদি গুনার কথা মনে করে কারো চোখে এক ফোঁটা পানি জমে, আল্লাহ ওরে মাফ করে দিবে। দুনিয়া থাকার জায়গা। আমি ইলিয়াস রহমান জেহাদি দেখাই দিই, দেখেন দুনিয়া আসার সিরিয়াল নেই। আজকে আমার এক মামাতো ভাই, আজকে মাগরিবের পরে, ও আমারই ছাত্র, ও মাদ্রাসায় বিছানে মুছছে, আমার মাদ্রাসায় বিছানে প্রস্রাব করছে ছেলে। আমি আরেক ছেলের দিয়ে প্রস্রাব করা দোয়াইছি। আমি যখন গাংনি মাদ্রাসায় জালালাইন শরীফ পড়াই, নায়েবে মুতামিম ছিলাম আমি, গাংনি, মোল্লাহাট গাংনি। 2002 সালের কথা কই, তখন 2002-তেও আমার এই মামাতো ভাই বিছানে প্রস্রাব করে, আমার মাদ্রাসায় পড়ে। বাবা আজকে আমার সেই ছাত্রটা মরনা পাশ করে আজকে স্ট্রোক করে মারা গেছে। কে বা হবে সঙ্গে তোমার মরণে, কে বা হবে সঙ্গে তোমার কাফন। বাজানটা আমার এই মামাতোটা ভাইটা অন্তত আমার থেকে 15 বছরের ছোট, আমারই ছাত্র গো বাবা। মাত্র 1.5 বছরের একটা মেয়ে আছে গো বাবা। আজকে ঢাকায় স্ট্রোক করে মারা গেছে। কোন রোগ নাই, কেউ বলতে পারে না কোন রোগ হয়েছে ওর, হঠাৎ করে স্ট্রোক করছে। যুবক মানুষ মারা গেল, 25-26 বছর বয়স। শুধু আমি আপনার 2টা পাও ধরে বলছি, যুবক বাহাদুরি দেখাইস না ভাই। আমার বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার সব, আমার কিছু না, আমার কিছু না।
যুবক আমি আপনার দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার দিকে আর একটু ক্লিয়ার করে দেই গো বাবা। এটা তো আমার মামা তো ভাই, 25-26 বছর বয়সে আজকে চলে গেল। আমার জনম দুঃখিনী মা, যেই মায়ের হৃদয় চিড়িয়া দুনিয়ায় আসলাম গো বাবা। আমার মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে গো মা। বাড়িতে বাড়িতে মহিলা প্যান্ডেলে বসে আমার কথা শুনতেছে গো মা। আমি 12 বছরের ইলিয়াস এইরকম একটা সাদা কাফনে আমার মায়ের দেখছি গো বাবা। এই যে দেখো আমার বাজানরা সামনে বসে কান্দে। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। হামির দির মানুষকে তুমি মাফ না করলে মাওলা মাফ করবে কে? ভাই আমি জানি না কার যেন মা নাই গো বাবা। কে যেন আমার মতো এরকম কাপড়ে মায়েরে দেখছো বাবা। কে যেন এইরকম কাপড়ে বাবারে দেখছো গো বাবা। তোমার চোখের পানি যদি মাওলাই দেখে। যুবক তোর পাও দুইটা ধরছি রে ভাই। জীবনে কত গুনাহ করছো, সব গুনার কথা বাদ দে। আল্লাহ যেদিকে তাকাই শুধু অন্ধকার দেখি। যুবক আমি তোর পাও দুইটা ধরছি ভাই। ও দাড়ি পাকা বাজান, আর সময় নেই বাবা, আর সময় নেই। সব বাদ দেন, সব বাদ। আজকে একমাত্র আমার মওলারে বন্ধু বানাইয়া কবরে যাবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো। চোখের পানি ফেলায় খালি কবেন এই যে ডাইন পাশে একটা কবরস্থান না নাকি বাবা, বাম পাশে কবরস্থান দেখেন কত হাজার হাজার মানুষ পড়ে রয়েছে। আমাকে কথা কিন্তু আর শুনতেছে বাবা। এখানে যারা চোখের পানি ফেলায় কাঁদবেন, আপনার কান্না কিন্তু এখনই আপনার বাবার কবরে চলে যাবে। এ হামিদদি, এ হামিদদি, মধ্যপাড়ার ভাইরা, পূর্বপাড়ার ভাইরা, এ হামিদদি স্টানের ভাইরা, ভাঙ্গা থানার ভাইরা, সদরপুরের ভাইরা। আমি শুধু এখানে হামিদদি আর ওই সদরপুরিতে লোক আসে নাই, সেই 3টা থানার লোক এখানে আসছে। ভাঙ্গা, তারপরে সদরপুর, এরপরে হলো চরভদ্রসন, এরপরে হলো যে ছেলেটা একটু আগে ও তাকবীর দিয়েছে ওর বাড়ি কিন্তু সেই শিবচর। 4টা থানার লোক আসছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? নগর কান্দার মানুষ এখানে আইছে বেটা। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলি, 5টা থানার মানুষ আপনাকে ওয়াজাইছে আমি জানি। শুধু চোখের পানি ফেলে আমার আল্লাহরে ডাক দিয়েন, আর সময় নেই, দুনিয়া ছেড়ে যাইতে হবে। ঠিক না ভাই? ঠিক জোরে কোন? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। যুবক ভাই কিসের গ্যারান্টি চাস যে তুই বাঁচবি? এই জালোকাটি যে মারা গেল যুবক গুলো, একটা যুবক বিয়ের লাগে সব কাপড় চোপড় সোনা গয়না সব কিনা লাকেজ বইরা অভিযান 10 লঞ্চে উঠছিল। মেয়ের বাসাও মেহেন্দি লাগান হয়ে গেছে, যাই এই ছেলেটা পরের দিন বিয়ে করব। ছুটি পায় না পায় না পায় না, 3 দিনের ছুটি পাইছে, 3 দিনের ভিতরে বিয়ে করে আবার ছেলেটা ঢাকায় আইব। সব কাপড় চোপড় লাগেজে বইরা অভিযান 10-এ উঠছে। দেও নাই ফেসবুকে? কই গেল আর বিয়ে? যেই মেয়েটার সাথে বিবাহ হওয়ার কথা ছিল বাবা, মেয়েটার হাতে মেহেদি লাগানো, আমার প্রাণের স্বামী আসবে, আমার প্রাণের স্বামী আসবে।
তার সাথে আমার বিয়ে বিবাহের বন্ধনে আবদ্ধ হব, বাসর ঘরে কত কথা কমু, সব কথা অন্তরে জমা। চলে গেল, চলে গেছে। এই যুবকের লাশটাও পাওয়া যায় না, পুইরা হাড্ডি শুদ্ধ গলে গেছে। বাবা, এ যুবক ভাই, কিসের বাহাদুরি দেখাস? বিয়ে করস নাই, পোলা পানইব, তারপরে মরবি, এটা টাটকা মিথ্যা কথা। কথা কর না কেন? দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আল্লাহ আকবার জোরে বলতে পারো না? জোরে বল না। তাহলে এবার বলেন, আল্লাহরে খুশি করে যাওয়ার দরকার আছে না নাই? বাজান এবার কানবেন। পৃথিবীতে যদি কেউ দুইজনকে খুশি করতে পারে, আল্লাহ, আল্লাহ রসুল, তার জন্য কবরটা জান্নাতের টুকরা। হাজার হাজার মানুষ এই হামিদদি পূর্বপাড়া কবরস্থানে পড়ে রয়েছে। বাবা, কেউ আজ পর্যন্ত বলতে পারলো না যে তোমরা সুবহানাল্লাহ কইতেছো, আমরা পারতাছি না। আপনি এখন কানবেন, যদি আপনার বাবাই কবরস্থানে থাকে, আপনার মা থাকে, আপনার দাদি থাকে, দাদা থাকে, রাত্রি বলবে তোর চোখের পানির খাতিরে আমার কবর আযাব মাফ হয়ে গেছে। মনকে বুঝে বলবেন, এই মুসলমানের পোলা, আজকে আল্লাহরে বুঝে এখন, আল্লাহ, ও আল্লাহ, আপনার কাছে কিছু চাই না, আমার চোখের পানি বাদলেতে যেন আমার মারে আল্লাহ মাফ করে দেয়, আমার বাবারে মাফ করে দেয়। তোমার চোখের পানির খাতিরে আল্লাহ এখনই মাফ করে দিবে। বাবা এদিকে তাকান। আপনারা দেখছেন লঞ্চের ভিতরে একটা মেয়ে কান্তাছে আর বলতেছে, আমি আর আমার ছোট বোন আর আমার মা একই কেবিনে ছিলাম, হঠাৎ করে রাত 2:45টার সময় দেখি লঞ্চ ভরা আগুন। দৌড়ে লঞ্চের থেকে বাইরে হইলাম। আবার ছোট বোন আমার 5 বছরের ছোট, ও আগুন দেখে বলে, আবার তুই আগে নাম, তারপর আমাকে দৌড়ে নামা। সে সাক্ষাৎকার দিছে, তোমরা দেখছো ফেসবুকে। সে বলে, আমি লাভ দিয়ে নামলাম, নামতে যে আমি দুইতলায় 3তলায় ছিলাম, 2তলায় শেষ রয়ে নামছি, আমার ঠ্যাং বাইজা গেছে, আমি আর নামতেরই নাই। পরে আবার নামছি, নামার পরে আমি আমার মায়ের ধরে আনতে গেছি, দেখি আমার মা শরীরে আগুন লেগে গেছে। আমার মা কয়েক মিনিটের ভিতরে মোমের মতো গইলে গেল। কিবা হবে সঙ্গে তোমার কবরে। বাবা এখন কানবেন। কিবা হবে সঙ্গে তোমার কাফনে। আরে এ যুবক ভাইরে, কোন নিশার জন্য জীবনকে শেষ করে দিলি রে ভাই? হায়াতে জিন্দেগির কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। শুধু দুইটা পাও ধরে বলছি, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না বাবা? এখন কানবেন। আমি আপনার মতো মা হারা বাবা। এখানে যারা মা হারা আমার মতো, কত বছর আগে মার হাতের চিতই পিঠা বীজাণু খাইছেন বাবা, তা মনেও নাই। মা দুধ কদু দিয়ে, বাবাই রসাই না দিতে দুধ কদু বানায় তোমারে খাওয়াইছিল। মার হাতে সেই স্বাদ আর কোনদিন পাইবে না। আল্লাহ দেখো আমার বাজানরা বয়া বয়া কান্দে, কার জানো বাবা মাই কবরস্থানে। আল্লাহ এদের চোখের পানির খাতিরে এদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ এদের সন্তানগুলোকে মাফ করে দেন, এদের জীবনটাকে সুন্দর করে দেন। আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা। বাজান, দুনিয়ায় যারা বাদশা, ওরা আখিরাতেও বাদশা। কথা বলেন না কেন? দেখেন আপনার আশেপাশের আলেম উলামা কান্দে, আজকের মাহফিলের সভাপতি কান্দে, কমিটি কান্দে। আল্লাহ কেন কবুল করবে না? 100% কবুল করবে ইনশাল্লাহ। বলেন
একটা লোক ওঠার চেষ্টা করবেন না। আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে ছোট্ট ছোট্ট দুটো আয়াত তেলাওয়াত করছি, শুধু এখন আমার দিক তাকাবেন। কোরআন শরীফে কোন সাহাবীর নাম নাই ইল্লা ওয়াহিদ, একজন মাত্র সাহাবীর নাম আছে, নাম তার যায়েদ। কি নাম? জোরে কোন। ফালাম্মা ক্বাযা যায়েদ মিনহা, আল্লাহ পাক বলতেছেন কোরআন শরীফের মধ্যে আমি কেন যায়েদের নাম ধরে ডাক দিলাম? যায়েদের বিবিকে নবী, হে নবী আপনি যায়েদের বিবিকে বিবাহ করে নেন। এখানে যায়েদের নাম ধরে কেন আল্লাহ কোরআনে ডাক দিলেন? এখানে 8টা কারণ। জোরে কোন মারহাবা। কয়টা? জোরে কোন। কয়টা? মন খারাপ? তাহলে এক চাচা আগ করে রয়েছে, সে আর মুখই খোলে নাই, চাদর দিয়ে মুখ ডেকে বয়ে রয়েছে। কিছু কিছু বুড়া আছে ওয়াজের মধ্যে বইয়া বইয়া একবারে বুতুম পেশার মতো বয়ে থাকে। চাষি না করে দিছে তোমারে? এই চাচা, এটা জান্নাতের বাগান, এটা আমি বলি নাই, আমার বিশ্বনবী বলছে। এই জান্নাতের বাগানে জাগো মুখটা পেশার মতো করে রাখবে, মরার সময় মুখ বন্ধ হইয়া মরবে। কথা কও না কেন? ওই স্ট্রোক করে গাল মুখ বন্ধ হইয়া মরবো। কারণ এটা জান্নাতের বাগানে বইয়া নি কেউ পেশার মতো বইয়ে থাকে। এই ভাই এ কই যাও? এই যে ভাই তুই যাইস না ভাই, তুই বয়, তুই বয়, তুই মোবাইলটা বন্ধ কর। তোর মোবাইলের গোষ্ঠী গেলে যে আদিন একটু পরে পাবি বেটা। এত বড় একটা লম্বা বেটা উঠে আটা দিছে, কে জানে একটা ফোন দিছে, তোর ফোন বন্ধ করে বেটা। আল্লাহু আকবার জোরে কন। চলে যাবেন? আমি জোরে বসায় রাখছি, আমার অধিকার আছে, আমার ভাই। কথা কন না? আমি কি ডেলি আমু? হামিদ আমারে বহুত চেষ্টা করে আনছে, বহুত কষ্ট করে আনছে। আর বাজান সহজে আমি ফরিদপুর প্রোগ্রাম নিতে চাই না। কি লিখে জানেন? অনেক মনের মধ্যে অনেক কষ্ট। যদি কোন আপনি এলাকার ছেলে, আপনি নিবেন না, আসি না, কারণ আছে। কয়েকদিন আগে গত মাসে আমি আইছিলাম ফরিদপুর বোয়ালমারি। শুনলে আপনি আমারে কইবেন যে তোমার ভিডিয়ানের দরকার, আইসো কেওখানে। আমার টাকা আল্লাহর কসম দিয়ে কই আনছে, হুজুর এই কয় টাকা হাদিয়া দেবো। আপনারা জানেন আমার পুরা হাদিয়াগুলো আল্লাহর ঘরে খরচ হয়। আমি মিথ্যা কথা বললে এরা জিজ্ঞেস করেন, মিথ্যা কথা বললে আপনার জুতা আমার গাল। আমার এই পর্যন্ত আল্লাহর ঘর করতেছে মসজিদ, আমি কারো কাছ থেকে 1 বছর সিমেন্টও নেই নাই। 3 কোটি টাকা আমার নিজের চলে গেছে। ওয়াজে কয় টাকা কামাইবে দেখেন তো, অনেক টাকা। 3 কোটি টাকা বাড়ির ধারে কথা না, আপনার মাথায় উঠে দিলে আপনি যাইতে পারবেন না। আমি সদরপুর কথা কর না কেন? এরকম 3 কোটি টাকা 100 টাকার নোট হলে 10 পয়দানের 1 বস্তা হয়। এই টাকাগুলো চলে গেছে মসজিদের পিছনে, আমার নিজের গাইডের। আমার ওয়াজে নিছে ফরিদপুর বোয়ালমারি, নিয়ে কইছে কয় টাকা হাদিয়া দেবো। এর সভাপতি যা দিছে এইটা ওরা কয়ে নিছে আমারে, জানে যে আমি একটা প্রোগ্রাম করি। কয় আল্লাহর কসম স্টেজ ওঠার আগে আপনার হাদিয়া দিয়ে দেবো, যদি না দেই তাহলে আমার এমন বরদা দিবেন যেন মরে যাই। যদি মিথ্যা কথা বলে আল্লাহ যেন আমার আগুনে কিস্তিতে কাটি দেয়। ফরিদপুরের মানুষ তো আপনারা বলে যাই মনের কষ্টটা। আপনারা তো কোন বক্তারা কেন মিস করে দেখাই দেই। আইলাম মাহফিলে, কই ভাই স্টেজ ওঠার আগে বলে দিবি, দে আমি হাসি মুখে উঠি, তোর সব করে দিয়ে যাই। এই কথা কইন না, ওয়াজের পরেই দিব, মনে হলে কমিটি আমার বকবো। শুনছেন? তখন আমি বুঝে লাইছি 8 নাম্বার বাটপারে ভাড়া করে গেছি। আমি স্টেজে উঠলাম, বয়ান করলাম, নামলাম। আমি দেখলাম আমার কাছ থেকে সভাপতি যেখানে বসা, ওই বাটপারটাও দেখলাম ওখানে বসা। স্টেজ থেকে মোনাজাতের 2 মিনিট আগে নামে গেল গা, নাইমে মোবাইলটা বন্ধ করে বাইতে গেছে গা। এই শীতের ভিতরে, কুয়াশার ভিতরে 1টা ঘন্টা দাঁড়াই দিয়েছি, একটা টাকা দেয় না। লাস্টে কয় 5000 টাকা দিলাম জানগা। আপনাদের কাছে আমি বিচার দিলাম, আপনার ফরিদপুরের মানুষ। বোয়ালমারি সাটর বাজার কমিটি, মসজিদ কমিটি সাটর চিনেন না? ওদের জিজ্ঞাসা করবেন কেন একজন আলেমকে নিয়ে অপমান করলি? আমরা ফরিদপুরের গর্ব, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরের দেশের সন্তান আমরা। কথা বলেন না কেন? তাহলে কোন যে বক্তারা মিস করে কেন? এই কষ্ট লইয়া, এই এত কষ্ট করে ফেরি পার হইয়া, ফেরি চলে না, একটা ফেরি পার হইয়া বর্তমানে আসতে মাত্র 4টা ফেরি চলে মাওয়ায়, 4টা। গতকালকে আমি আসছি ফেরিতে, বিশ্বাস করেন আমার গাড়ি তো ভিআইপি ওঠে ইনশাল্লাহ। পুলিশ দেখলেই সবার ভিআইপি ওঠে। আমাকে বক্তাকে গাড়ি ভিআইপি উঠে দেয়, তার ভিতরে আমার গাড়িটা আল্লাহর ইচ্ছা আরো আগে উঠে দেয়। 4 জন পুলিশ থেকে আমার গাড়ি উঠাই দিয়েছে, 200 গাড়ির ভিতরে আমার গাড়িটা উঠাই দিছে। আসছি বাবা, এত কষ্ট করে কুয়াশার মধ্যে যদি আপনারা কষ্ট দেন, এই কষ্ট কার কাছে কমু কোন?
আপনারা তো কোন যে বক্তারা কিল্লিগা এই আগে করে আসে না কেন, এই কষ্ট নিয়ে আসি, আপনারা তো আমাকে বকেন। কিন্তু মনে রাখবেন, মাদারীপুর কয়েকদিন আগে ঘটনা ঘটলো, যেটা মানববন্ধন করছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, এখানে যার্রা পরিমাণ আমার কোনো দোষ না। ওরা বৃষ্টি নামছে বিদায়, বৃষ্টি নামছিল না কয়েকদিন আগে, বৃষ্টি নামার কারণে ওরা আমাকে না করছে, যদি সে বুঝুন আমাকে ডেটটা পিছ হয়ে দেন। এই সভাপতি আমার কলে, বাবা আমার ডেট দিয়ে বৃষ্টি নামতেছে মাঠের মধ্যে, আমরা তো ক্ষেতের মধ্যে প্যান্ডেল করছি, ভিজে গেছে গা, আমাকে পিছ হয়ে দেন, এই দোষটা কি আমার? আমি বললাম তাহলে উত্তরবঙ্গে তো ওয়াজ বৃষ্টি হইতেছে না, আমি কখন দিয়ে দিমু? অগো মাহফিলটা আবার ইলেকশনের কারণে মিস হয়ে গেছে। আপনারা জানেন আজকে কিন্তু মালিক গ্রামে আমি একটা ওয়াজ করছি, শুনছেন না? ওখানে ওয়াজ করে আসছি। এই মাহফিলটা কিন্তু ছিল গত মাসের 12 তারিখ, ইলেকশনের কারণে পিছ হয়ে গেছে। এখন বেড়া এত বড় প্রোগ্রাম কি করবেন? হামিদ দিয়ে আছে, কয় আমার একটু হইলেও দেন। তার মনের আশাটা পুরা করে দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। যতটুকু হোক হয়েছে তো ভাই, কমিটিও বুঝছে যে না, দাওয়াত দিছিল, জিহাদি সাহেব তো আইছে। ভাই এরকম অনেক প্রোগ্রাম বৃষ্টির কারণে এবং ইলেকশনের কারণে বাদ হয়েছে। আমি ওকে ফোন দিয়ে কইছি আপনারা নিবেন 3 দিনের ভিতরে, কয় 3 দিন না, 1 রাত দিলেও আমরা করবো। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমাকে সব প্যান্ডেল ম্যান্ডেল সব টাকা পয়সা ঠিক করা, খালি কইবেন একটা রাত দেবেন, আপনার ওয়াজ দেবো। ওরা না করলো, লগে লগে আমি প্রোগ্রামটা দিয়ে দিলাম। আমি কি দোষ করছি? যখন একদিন পরে রই ধরছে, এখন কে আমাকে ওয়াজ হইব? আপনারা আমাদের কাছে বিচার দিলাম, আমরা তো পদ্মার পারে মানুষ। আমি আপনাকে সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, আপনি ফরিদপুরের সন্তান। আপনি বলেন আমার কি এখানে দোষ আছে? কয় আমাগো এই ডেট থাকবো, এই ডেট থাকবো, যদি না দেন আমরা মানববন্ধন করব। মানে মানববন্ধন কটা চ্যাংড়া পোলাপান দিয়ে ফেসবুকে কটা 2000 টাকা দিছে। এই মিডিয়ার গুলো তো হারাম, এগুলো হারাম খোর, এগুলা এই হারাম খোর। আমাকে কালারিং করার লেগে এই সময় টিভি নামে একটা নাস্তিক আর 71 টিভি নাস্তিক, এই নাস্তিক গুলা ওইখানে যাইয়া 3-4 জনে মানববন্ধন করলো, আর আমার মারে তুলে বকলো যে জেহাদি টাকা নিয়ে আসে নাই। হালাকে জিজ্ঞেস করেন, কলার দিয়ে আল্লাহর কসম করে জিজ্ঞেস করেন যে ওয়াজ কারা না করছে, তোরা না হুজুর? যদি ওরা মার কোলের দুধ খেয়ে থাকে, মার স্তরে বলতে পারবে না যে জেহাদি সাহেব মিস করছে। আমরা তার না করছি, এটা যদি না বলে আল্লাহর গজব পড়বে উপরে। কথা বলে না কেন মুসলমান বলা? ফেসবুকের একটা স্ট্যাটাস দেখেই তোরা বকতে থাকোস, কারণ কি? কারণটা কি? আমাদের দাম নাই আল্লাহর কাছে, আমাদের দাম নাই। শুধু মনের কষ্টগুলো বলে গেলাম যে আমাকে ফরিদপুরে ভালো বক্তা কেন আসবে না, আমাদের কালচারের কারণে আসবে না। আমরা এই দেশের সন্তান, আমরা এই দেশে আসবো, এই দেশে ওয়াজ দেবো সবচেয়ে বেশি। বাহিরের লোক কান্দে কেন, আমার দেশের লোক কান্দতে বেশি পারে না? আমরা আসবো, আমরা ভাইরা ভাই একসাথে ওয়াজ শুনে কানবো। আমরা এখন দাওয়াত নিতে রাজি না, কারণ এই সমস্ত কাজের কারণে বুকটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তোকে একটা পাও ধরে বলে যাই, এ যুবকগুলি ভাই, তোরা কোনো ফেসবুকে উল্টা পাল্টা একজন বক্তার দেখে এক মুখে শুই না আমাকে বাজে কমেন্ট করিস না, এতে আমরা অনেক কষ্ট পাই। আমরা মুসাফির থাকি, আমাদের বরদোয়া নিলে তোকে নিস্তার নাই। অতএব আমি বলতে চাই, এই জমিনের মালিক কে? তাহলে মাদারীপুর আল্লাহ রাজা আমার একটা ফেসবুকে এই স্ট্যাটাস দিল, দোষটা কি আমার? আপনারা না করলে তো আপনার জীবনে বুঝতেন না। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করো, আমি বরদোয়া দিব না। আল্লাহ হেদায়েত নসিব করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না? আল্লাহ সব জানেন, অন্তর্যামী আমার আল্লাহ সব জানেন। কোরআন শরীফে একজন মাত্র সাহাবীর নাম আছে, নাম তার যায়েদ। কি নাম? জোরে কোন কি নাম? বাজান রে, কেন যায়েদের নামটা কোরআনে আসলো গো বাজান? আমার বিশ্ব নবী কাবা ঘর তওয়াফ করতেছে, ইন দি মিন টাইমে দেখে গো বাবা একটা বালক জমজমের পানি লইয়া মালিকের বাসায় যায়। নবী জিজ্ঞাসা করে, বালক রে তোর নাম কি বাবা? আমার নাম যায়েদ ইবনে হারেসা। এখন কানবেন, তোর চেহারার সাথে আমার কাসেম যেই ছেলেটা মারা গেছে ওর চেহারার মিল আছে। জোরে 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 জোরে। আপনাকে কষ্ট হইতেছে? ও বাবা, যায়েদ কিন্তু একটা গোলাম। এই ইকো কোমা একবারে অফ করে ইকো। এই যায়েদ একবারে একটা গরিবের ঘরের সন্তান। হে যুবক ভাই, তুমি রিক্সা চালকের ঘরে জন্ম নিয়ে তুমি যদি মনে মনে ভাবো আমার ডিমান্ড কমে গেছে, না ভাই, আমিও তো গরিবের ঘরের সন্তান। তোমার দাম আল্লাহর কাছে আছে না নাই? শুধু তোমার দাম একটা মাত্র চোখের পানির খাতির। এবার দেখো, যায়েদ গোলাম, মক্কা নগরের গোলাম,
জায়েদের কাম হলো জমজম থেকে কুয়ার থেকে পানি উঠাইয়া মালিকের বাসায় নিয়ে যাওয়া। জায়েদ বলতেছে আমার নাম জায়েদ ইবনে হারেসা। আপনাকে কষ্ট হয়ে গেছে না? শেষ করে দেই, 1 ঘন্টা তো হয়ে গেছে, শেষ করব না? কোরআন শরীফে যার নামটা আসলো যদি আওয়াজটা জোরে দেন, আমার আল্লাহ খুশি, জায়েদও খুশি, নবীও খুশি। বইলে লই পরে কোন বইলে লই। এই তোমার নাম কি? আমার নাম জায়েদ ইবনে হারেসা। বাবা তোর চেহারার সাথে আমার ছেলে কাসেমের চেহারার কিছুটা মিল আছে। জায়েদ বলতেছে আপনার নাম কি? আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সাথে সাথে বলে তোর নাম জায়েদ, আমার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা মজলিসে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই কাফারা আদায় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকান। জায়েদ জিজ্ঞেস করতেছে আপনার চেহারাটা এত সুন্দর, আমি শুনছিলাম আপনি এই দেশে আসছেন, আপনি বলে নবী হয়ে যাবেন। তখন আমার নবী কিন্তু নবুয়াতি পায় নাই, আরো 4 বছর পরে নবুয়াতি পাবে। যেরকম মারহাবা। কয় বছর? আমার নবী বলে তুমি কেমনে জানলা যে আমি নবী হয়ে যাব? বলে দেখেন পৃথিবীতে কিছু মানুষ আছে আমি আমার দাদার মুখে শুনছিলাম, নবীদের চরিত্র, নবীদের আখলাক বাল্যকাল থেকেই তাদেরকে বোঝা যায় এই মানুষটা নবীওয়ালা আখলাক। আমি আপনার মধ্যে নবীওয়ালা আখলাক দেখছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বাজান এখন দিলটা নরম করে দিবেন। আবার নবী বলে জায়েদ রে তুমি কি আমার বাড়িতে যাইবা? কেন? আমি তোমারে কিনবো, তোমার মালিক যদি কোনোদিন বেচে আমি তোমারে কিনবো। হঠাৎ করে নবী চয়েস হয়ে গেছে, আল্লাহর পছন্দ হয়ে গেছে। মাত্র 1 সপ্তাহ পরে জায়েদের মালিক তারে বিক্রি করতে নিয়ে গেছে হাটে। আমাদের দেশে যেরকম গরু ছাগল বিক্রি হয়, ওই জামানায় গোলাম বান্দি বিক্রি হইতো। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই জায়েদ তোর মালিক তোরে বিক্রি করলে আমার কাছে বলিস। মাত্র 1 সপ্তাহ যায় না আমার নবীর চয়েস হয়েছে, জায়েদের নবী কিনে লেছে। জোরে 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 চিন্তা করেন, একটা গোলামের নাম কোরআনে ডাক দিছে। আবু বকরের নাম কিন্তু কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, একটা গোলামের নাম কোরআনে আল্লাহ ডাক দিছে। দেখেন কত স্বাদের আওয়াজ। জায়েদ তুই আমার এখন বান্দা না, গোলাম না? কয় হ্যাঁ। আমি তোরে কোনোদিন আমার গোলাম রাখলাম না, যা আমি তোরে আজাদ করে দিলাম। কয় আমার আপনি আজাদ করেন আর গোলাম বানান এটা দেহের বিষয় না, আমি আপনার আব্বা কম, আপনি আমার বাবা। জোরে 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 আপনি আমার বাবা, আপনি আমার কলিজা। আমার আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয়ে গেছে। আমার নবীরে কলিজা কইছে, এখন আমিও দেখবো আমার নবীরে কেডা কেডা কলিজা পাবেন। বাবা আপনাকে ওই হামিদ দিয়ে যদি পূর্বপাড়া আমার নবী আইতো ওয়াজ করতে, আপনার একটা কথার উত্তর দেন। আমাকে তো সমালোচনা করেন, আমরা হুজুরে টাকা নেই, অন করি তান করি। আমার নবী যদি আইতো এই গ্রামে ওয়াজ করতে, এই সভাপতি মনে হয় তার 5 বিঘে জমি বইসা নবীর বিমান ভাড়া দিত। এই ছেলেটা কার আমি জানি না, তবে এই কথাটা ওর মনের কথা। ও পাগল হোক আর ছাগল হোক, হাসবা না। ও কতটুকু ভালোবাসে নবীরে বলতে পারে আমি দিতাম 20 বিঘে বেশি, হালাই করতে 1 তোলা সম্পদ নাই। কথা কর নাকি? ওর বাবার আছে অন্যায়, কিন্তু ওর মনের ভিতরে কি জাগছে আমি দিতাম 20 বলি। একটু আগে কিন্তু বক্তায় ওয়াজ করে তোলা মনে আছে? হ্যাঁ মনে করেন এরকম একটা আশেক ধরে নেন, আপাতত বুঝাই দিলাম। এই মুসলমানের পোলা
এই বাচ্চাটা যদি এখন মারা যায় ও ডাইরেক্ট জান্নাতি, কারণ ওর কোনো গুনাহ নাই। আর আমি ইলিয়াস রহমান জিহাদির গুনাহ আছে, তোর গুনাহ আছে, তুই কলেজে যে খারায় মুতোস, তুই অজু ছাড়া কোরআন শরীফ ধরলে তোর গুনাহ কবিরা হবে। আর ওই ছেলেটা বালেগ হয় নাই, ও কোরআন শরীফ ধরলেও গুনাহ হইব না। ও অজু ছাড়া সারাদিন নামাজ পড়লে আর গুনাহ হইব না। আর তুই অজু ছাড়া মসজিদে ঢুকলে তোর কপালে জুতার বাড়ি, কারণ বালেগ হওয়ার পরে তোর শরীয়ত চাইবে গেছে গা। কথা কন না কেন? এবার আমার দিকে তাকাবার কানবা। আমার নবী যদি হামিদ দ্বীপ পূর্ব পারে আসতো, আমার মনে হয় এখানে আশেক রাসূল গুলা জামাটা খুইলা নবীর গাড়িটা আমার বুকের উপর দিয়ে যাবে। এরকম হাজার হাজার যুবক ওই হামিদ দ্বীপ স্ট্যান্ডে বসে থাকতো। আমার নবী বলেই রাস্তা দিয়ে যাইব। নবী যদি খেলে স্টেজে উঠতো, আমার মনে হয় আমার মহিলা মা বোনেরা বোরকা বইরা তাকে কানের দুল হাতের বালা সব খুলে দিয়ে যেত। ঠিক না ভাই? ঠিক। আবার নবী এই যাবার দেশে নবী কি চায়? নবীর জন্য একটা স্পেশাল বিমান থাকতো, যেই বিমানের চাকা থাকবে স্বর্ণের। আমার নবী যেই সিটে বসবে বিমানের, ওই সিটটা হবে স্বর্ণের। আমার নবী যেই জায়নামাজে নামাজ পড়বে, ওই জায়নামাজের নিচে থাকবে স্বর্ণের। আপনি ওই যুগে কি হয়েছে, কাফেররা যখন চলে ওইটা চিন্তা করেন কে? এই যুগে নবী থাকলে কি করতা তাই কও। কথা কর না কেন? তুমি যে সমালোচনা করো হুজুর দাওয়াত দিয়ে দেওয়ার টাকা নাই কে, তোর নবী এই যুগে ওয়াজ করতে এলে তুই কি করতি তাই ক। কথা কর না কেন মুসলমান বলা? একজন সরমনার মুরিদ, শায়েখ সরমনে আসবে বিদায়, তার মুরিদ রাগের থেকে পকেট ভর্তি টাকা নিয়ে থুয়ে দেয়, আমার শায়েখের সাথে মোসাফা করবো। আমার নবী এলে কি করতা? সেই সূত্রে আমরা তো উলামা ইকরাম। কথা বলেন না কেন? আমরা উলামা ইকরাম। মান আকরামা আলিমান কান্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলো স্বামী নবীরে সম্মান করলো। আমি নবী তো ৬৩ বছর বাঁচছি, আমার আলেমরা থাকবে কিয়ামত পর্যন্ত বাঁচবে। আমার আলেমকে যে হাদিয়া দেবে সে আমি নবীরে হাদিয়া দিল। আমার আলেমের ডাকে যারা আসবে তারা আমার নবীর ডাকে আসলো। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? জায়েদ বললেন আমি আপনার আব্বা কম। এবার আওয়াজ দিয়েন। বাজানরা আমার নবী বলে আমিও তোরে আব্বা বলার মতো অনুমতি দেব, কিন্তু শর্ত একটা। কয় কি? আমি তোরে বাসার সামনে নিয়ে যাবো রে জায়েদ, তুই আমার খাদিজারে মা কইয়া ডাক দিবি। আমার খাদিজা যদি তোরে বুকে টেনে নেয়, কারণ আমার খাদিজার অন্তরে পুত্র শোকের আগুন দাউ দাউ করে চলতেছে। কারণ আমার 4টে মেয়ে, 2টা ছেলে ছিল, 2টা ছেলে মারা গেছে। তুই এখন আবার খাদিজারে মা কয়ে ডাকবি। যদি আমার খাদিজা তোরে পোলা হিসেবে গ্রহণ করে, আমি তোরে ছেলে হিসেবে গ্রহণ করব। বাজান রে জায়েদ দরজার কাছে যে ডাক দিছে, মা কত মিষ্টি ডাক গো মা। এ দাদা ভাই মনে রাখো গো যুবক, জায়েদ যখন ডাক দিছে মা বলি, ঘরের মধ্যে থেকে দৌড়াই আসছে মা খাদিজা। যেই খাদিজা আমার নবীর জন্য কোনদিন রাত্রে ঘুমাই নাই, শুধু দিনের বেলা ঘুমাইতো গো বাবা। খাদিজার একটা রাতের কথা বলে দেই গো বাজার, আমার মা বোনেরা কোনো একদিন এরকম খেদরত করছে কিনা জানি না। বেঈমান আবু জেহেল আমার নবীরে ডাক দিয়া বলে, মুহাম্মদ রে তোর জীবনে কোনোদিন আমার দিনের বেলা দিনের দাওয়াত দিবি না? নবী আমার মনে মনে ভাবলেন, চাচাই আমার দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই। উম্মতের পাগল নবী আমার রাত 12টার সময় আবু জেহেলের বাড়ির সামনে যায় বলে, চাচা দরজা খুলো। বেঈমান দরজাটা খুললো,
হাতটা বাড়ায় বলে, আমি না তোরে আসতে না বলছিলাম, আসলি কেন? আমার নবী বলে, চাচা তুমি আমার দিনের বেলা আসতে না করছো, রাতের বেলা করো নাই। তুমি আমার রক্তের চাচা না হইলেও স্বাস্থ্য চাচা, তুমি জাহান্নামে যাইবে আমি কোনোদিন সহ্য করতে পারুম না। আবু জেহেল বলে, আমার জাহান্নামের হাত থেকে বাঁচানো তোর খুব শখ। কয় হ্যাঁ, তাহলে ঘরের মধ্যে আয়। বাজান এখন একটা চিৎকার মাইর রে যুবক, কে বলছে তুই জাহান্নামে যাবি? কে বলছে আল্লাহ তোরে মাফ করবে না রে দাদা ভাই? নবী আমার সহজ সরল ছিলেন গো বাবা। কেবল ঘরের মধ্যে কদমটা দিছে, পিছনের থেকে এমন জোরে থাপ্পড় দিছে, নবী আমার সিটকে পড়ে যাচ্ছে। বেঈমানের 2 তলা বাড়ি গো বাবা, বেঈমানের বাড়ির ওটাটা অনেক উঁচা ছিল বাবা। নবী যখন কাইত হয়ে পড়ে যাচ্ছে, পিছনের থেকে জিবরাইল আবার নবীর বুকের মধ্যে চাইবা ধরে বলে, নবীজি আমি জিবরাইল পিছনে দাঁড়াইছিলাম, আপনি জানেন না গো নবী? ও আমার ভাঙ্গা তানা হামিদদের বাইরে নবীর ইশকের আগুনের বাতি জ্বালায় এখন কাঁদবা। আমার নবীরে কত ভালোবাসে এবার প্রমাণ করে দিবা গো বাবা। বেঈমান যখন থাবড় দিছে, নবী আবার সিটকে পড়ে যাচ্ছে। জিবরাইল বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো একবার শুধু বলেন গো নবী, বেঈমানের বাড়িটা আমি আসমান পর্যন্ত উঠাইয়া উল্টাইয়া ফেলবো। আমার নবী বলে, জিবরাইল রে তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? বাবা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর দেখাই দেন, নবীরে কত ভালোবাসেন। যখন বলছি জিবরাইল তুমি আমার চাচারে চিনো না, হয়তো আমার চাচা কালেমা পড়বে না, কিন্তু স্বাস্থ্য ভাই একদিন পড়বে, ওই আশায় আমি চাচারে আবার দাওয়াত দিব। বাবা এবার একটা আওয়াজ দিয়েন, জীবনে এত জোরে কোনোদিন কোনো ওয়াজে আওয়াজ দেন নাই। আমার নবী আবার আঁটুতে বর দিয়ে দাঁড়াইছে, বেঈমানকে দাওয়াত দিবে। বেঈমান বাম হাতটা উঠাইছে, আর একটা থাপ্পড় মারবে। আর একটা হাত যখন তুলছে, পিছনের থেকে জিবরাইল বলে, নবীজি একটা মারছে, যদি আর একটা মারে গো, প্রথমটা যখন মারে আমি আপনার পাশে ছিলাম না গো নবী, এবার কিন্তু আপনার পারমিশন আমি চাইব না, বেঈমানরে জীবনের তরে মোমের মতো গালায় ফেলবো। বেঈমানরে তাড়াতাড়ি নিষেধ করেন। ও আমার ভাঙ্গা থানা হামিদদের বাইরা যখন এই কথা বলছে, ও আশিকে রাসূল উলামা ইকরাম, দাওয়াতুন নবী আল্লামা আজিজুল হক বুখারীর শরার মধ্যে লেখেন, আল্লাহর কুতুব বেঈমান যখন তাবুর মারবে, নবী আমার হাতটা উঁচা করে বলে, চাচাজি একটা মারছো আর মাইরো না, আর একটা বুর যদি মারো গো চাচা, তোমার কপালও শেষ, আমার স্বাস্থ্য ভাই কপালও শেষ। বেঈমান ঘরের দরজা লাগাই দিল, কিন্তু বাজান চামড়ার মোজা লাগানো ছিল, শীতকাল তো, থাপুরের ছোটে আমার নবীর এই মুখ 5টা আঙ্গুল ভরে পড়ছে। আপনারা জানেন সামাইলে তিরমিজি দারছে, আমার নবীর শরীর এত নরম ছিল বাবা, পৃথিবীতে এইরকম নরম কোন জিনিসই আল্লাহ বানায় নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো, জোরে বলো। মা আয়েশা বলেন, আমার নবীরকে যখন আমি হাত দিতাম কোন জায়গায়, ওই জায়গায় 1 সপ্তাহ পর্যন্ত লাল থাকতো। আবার নবীর এইখানে চাপ দিলে ওই জায়গায় লাল হয়ে থাকতো। বুঝেন আমার নবীর শরীর কত নরম ছিল। সেই শরীরে থাবর মারছে করা, 5টা আঙ্গুল লেগে গেছে। নবী আমার চিন্তা করলো, এই গালটা যদি আমার খাদিজা দেখে, আমার খাদিজা বাঁচবে না।
খাদিজা নবীর চাইতে 15-18 বছরের বড় বৃদ্ধা মানুষ। অবশ্যই আমার খাদিজা সহ্য করতে পারবে না। বাবা এখন কাঁদবেন। আমার নবী এইভাবে রুমাল দিয়ে মুখটা সাইফে ধরে ঘরে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে বালিশটা মাথায় দিয়ে নবী শুয়ে পড়ছে। যেই কাইতে থাবড় দিয়েছে ওই কাইতে শুয়ে পড়ছে। খাদিজা তো অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন। মক্কার ভূখণ্ডে মা খাদিজার কাছ থেকে বড় বড় বেঈমানরা বুদ্ধি ধার নিতেন ধার। খাদিজার মাথায় এত বুদ্ধি, আল্লাহু আকবার জোরে বলেন না কেন? মা খাদিজার মতো দেখবেন সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে উলামা ইকরাম তারা পড়েছেন, মা খাদিজার মতো বুদ্ধিমতী মহিলা মক্কা নগরীতে দ্বিতীয় আর একটাও ছিল না। খাদিজার বিবাহের অনুষ্ঠানের মধ্যে দেখবেন মা খাদিজার প্রশংসা করেছে স্বয়ং আল্লাহ। সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে পাবেন। কওমি মাদ্রাসায় পড়ানো হয় না হবে মিরে। এদিকে তাকান। এই মা খাদিজা কই ঘটনা কি আমার কাছে বলে গেল, আমি বেঈমান রে, রাতের বেলা না করে নাই, দিনের বেলা না করছে, এই বালিশটা মাথায় দিয়ে এই কাইতে শুয়ে বললো কেন? আমার কাছে না জিগাই অবশ্যই কি জানি ঘুরতে গেছে। বিবি কারে কয়, এ মহিলার গোষ্ঠী, স্বামী ব্যবসায় লস খাইছে আর উল্টা বিলে স্বামীরে তুমি কৈফিয়ত তলব করো না। তুমি যদি টান দিয়ে স্বামীর বুকের মধ্যে নিয়ে কও যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে, টেনশন করেন না, তুমি 100% বিশ্ব নবীর বিবি মা খাদিজার সাথে জান্নাতে যাইতেন। তাকাও এইদিকে। বাজান রে মা খাদিজার টান দিয়া কয়, কি ব্যাপার আপনি আমার কাছে না জিগাইয়ে ঘরে ঢুকে হইয়া পড়লেন? কি হয়েছে দেহি? এখানে সাইফে ধরছেন কে? দেহি দেহি দেহি। বাজান রে আমার নবী বলে, খাদিজা দেখলে সহ্য করতে পারবা না। খাদিজা বলে, কি দেখার বাকি আছে? হাসি মুখে ঘরের থেকে বাইরে হইল, মুখটা কালো করে ঢুকলো কেন? আমার স্বামী কি জানে না সারা পৃথিবী একদিকে, খাদিজা একদিকে, আমার নবী একদিকে। বাজান বুকের মধ্যে টান দিয়াই যখন দেখতে গেছে, দেখে 5টা আঙ্গুল কোল বালিশের মতো উঁচা হয়ে গেছে। মা খাদিজা ডাক দিতে মেয়েদেরকে, মায়েরা রে, ফাতেমার মায়া দেখিয়া যা, তোর বাবার বেইমান কি করছে গো। আমার ফরিদপুর বাঙ্গা থানার বাবাজিরা যখন আমার নবীকে খাদিজা বলে, আমি প্রতিশোধ নিব, এখনো আমার সম্পদ আছে, আমার স্বাস্থ্য ভাই মামাতো ভাইরা বাক্কা শহরে ভরপুর। নবী আমার বলে, খাদিজা তুমি কি প্রতিশোধ নিবা? তোমার বাড়ির বারিন্দায় জিবরাইল দাঁড়াই রয়েছে, তুমি কি প্রতিশোধ নিবা রে খাদিজা? প্রতিশোধ নিলে তো জিবরাইলকে দিয়াই নিতে পারতাম। সেই খাদিজা। এবার তাকান, খাদিজারে যখন মা কইয়া ডাক দিছে, খাদিজা জায়েদকে বলে, আজ থেকে তুই আমার ছেলে। নবী বলে, আমিও তোর ছেলে হিসেবে গ্রহণ করলাম, যা। পৃথিবীতে কোন সাহাবী আমার নবীর আব্বা বলে ডাকতে পারে নাই, নবীর সন্তানরা ছাড়া, একমাত্র জায়েদ ছাড়া। এখন কানবেন, জায়েদের নাম একমাত্র কারণ, একটা কারণ গেল, নবীর আব্বা বলেছে জায়েদের নাম কোরআনে আসলে। এবার আমার দিকে তাকান, 2 নাম্বার কারণ, এই খাদিজা একদিন ডাক দিয়ে কয়, জায়েদ রে দিকে আয়। জি মা। ও জায়েদ। জি মা। জায়েদ। জি মা। এদিকে আস। জি মা। বলেন, আজকে নবুয়তির কত সাল যায়? মা আমার গুনাহ নাই মা। কি হয়েছে বলেন? জায়েদ তোরে কত গোসল করাই দিছি না? হ মা। তেল লগাই দিছি না? তখন তো পর্দার আয়াত নাই, শরিয়াতই তো নাই। মা খাদি যখন
মারা যায়, মা খাদিজার পরে নামাজ ফরজ হয়েছে, মা খাদিজার পরে পর্দা ফরজ হয়েছে। মা খাদিজা যখন বেঁচে ছিলেন জানাজার সিস্টেমও ছিল না, কোনো পর্দারও সিস্টেম আয়াত হুকুম আয়াত নাযিল হয় নাই। মাক্কি জিন্দেগিতে কোনো পর্দার আয়াত নাযিল হয় নাই, পর্দার আয়াত নাযিল হয়েছে মাদানী জিন্দেগিতে। জায়েদ তখন পালক পুত্রকে নিজের আপন ছেলের মতো মনে হইতো। বাবা জায়েদের সাথে দেখা দিয়ে বলে, জায়েদ এদিকে আয়। জি মা। আয় তোর আজকে গোসল করাই দিই। গোসল করাই দিছি। মারহাবা কর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার আরো জোরে বলো। জায়েদ তোর এত বছর পর্যন্ত আমি গোসল করাইছি, মুখে তুলে খাওয়াইছি, খালি আমার ছেলেটা মারা গেছে লেগে, ছেলের কষ্ট ভুলছি তোরে দিয়া, তুই এখন আমার একটা কষ্ট দূর করে দেবে। কি মা, কি মা, তুমি যদি আমার বুকটা চাও আমি বুকটা ফাইরা মা আমি তোমার কলজাগুলা পিরিজে তুলে দিব। মা কলজা দেওয়ান লাগবো না, আমার একটা কথা দিয়ে খুশি কর। কি, আমি যদি মারা যাই তোর বাবারে দেখে রাখিস। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। জায়েদের নাম কেন কোরআনে আসলো? 2 নম্বর কারণ উলামায়ে কেরাম। এ জায়েদ আমার লাগে ওয়াদা দে, তোর আব্বা যদি, তোর আব্বার আগে আমি মারা যাই আর আমি আগামীকালকার দুনিয়া থাকবো না জায়েদ, আমার বিশ্বাস হয়ে গেছে, তুই তোর বাবারে দেখে রাখিস, বট গাছের মতো ছায়া দিয়ে তোর বাবার মাথার উপরে ছাতি ধরে থাকবি। আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। যখন এই কথা বলছে, বলতে দেরি আছে, বলতে দেরি আছে, জায়েদ বলে, মা আমি জীবনে আবার নিজের বাইরে কোনোদিন বাঘ হয়ে যাই, আবার বাড়ি আমানে আইসি বাক্কা শহরে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা, মনে রাখবেন কোরআনে। মা আমি জীবনে আমার মায়ের কোনোদিন মা কয়ে ডাকি নাই, তোমারে ডাকছি মা, তুমি আমারে ছেড়ে যাইও না মা, আমি বাসুন না। বাজানরে জায়েদের নামটা কেন কোরআনে আসলো এখন দেখাই দাও, জায়েদের সাথে কয়জন জান্নাতে যাইবা? এ ভাঙ্গা থানা, ফরিদপুর, সদরপুর, শিবচরের ভাইরা, জায়েদ বলে, মা ও মা তুমি আমারে নিয়ে যাবো আমাদের সাথে, আমি দুনিয়া থাকতে চাই না। না জায়েদ, আমি যা বললাম মনে রাখবি, তোর আব্বারে দেখে রাখবি, আল্লাহ তোরে দেখে রাখবো। বাজান যেই বিকেলবেলা জায়েদকে বলছে ওই রাত্রি মা খাদিজা মারা গেছে। জোরে 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 জোরে। মা খাদিজার লাশটার দিকে তাকান, মা খাদিজার লাশটা, তখন তো জানাজার সিস্টেম ছিল না বাবা, জানাজার সিস্টেম চালু হয়েছে মাদানী জিন্দিগিতে, এই জানাজার সিস্টেম ছিল না। মা আমার নবী খাদিজার লাশটারে সামনে নিয়ে বয়ে বয়ে কান্দে, আল্লাহ গতকালকে আমার খাদিজা আমার এক বিছানায় ছিল, আজকে তোমার কাছে দিয়ে দিছে আমার খাদিজারে, আমার খাদিজারে দেখে রাখো আল্লাহ, আমার খাদিজারে তুমি দেখে রাখো, দেখে রাখো, দেখে রাখো, আমার খাদিজারে তোমার দোস্তানির যেন কোনো কষ্ট না হয়। তোমার খাদিজার সব সম্পদ তোমার বন্ধু মুহাম্মাদের দিয়ে দিছে, একটা টাকাও নাই। আমার খাদিজা আমার ঘরে আসার পরে একটা কাপড়ে 2টা টুকরা করে ডুমা বানায় পড়ছে, যেই খাদিজার 300 ভরির উপরে স্বর্ণ ছিল। আমার খাদিজারে তুমি কবরে সুব্যবস্থা করে দিও। কবরের আওয়াজ আইতেছে, আমার নবীরে বুঝাই ক জিবরাইল যা, নাহলে আমার নবী সুস্থ থাকবো না, আমার নবী কান্তি থাকবো, আমার নবীরে যাই ক আমি খাদিজার আমার কোলে তুলে নিছি, আমার কোলে তুলে নিছি, যা আমার সালাম দেশ আমার নবীরে, আমার খাদিজার পক্ষ থেকে।